এর অঙ্ক ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমরা এই জিনিসটি অনেক সময় চোখ পড়তে পারে তোমাদের, যে 2√3 হোল কিউব, 2√5 হোল কিউব, 7√7 হোল কিউব, এইভাবে থাকলে পরবর্তী ক্যালকুলেশনটা আসলে কিভাবে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে এই 2√3 এর উপরে যে হোল কিউব আছে, এই 2√3 হোল কিউবের অর্থ হচ্ছে যে এই যে কিউবটা, এই কিউবটা 2 এর উপরেও আছে এবং 2√3 এর উপরেও আছে। তো প্রথমে দেখাচ্ছি 2√3 হোল কিউব থাকলে আমরা আসলে কি করব। দেখো, এই 2 এর উপরে একটা কিউব আছে মানে হচ্ছে যে 2 এর উপরে একটা কিউব আছে এবং √3 এর উপরে একটা কিউব আছে। এখন 2 এর উপরে কিউব আছে মানে হচ্ছে একটা, আমরা দিব একটা 2 কিউব, অর্থাৎ একটা 2 কিউব এবং √3 হোল কিউব, অর্থাৎ এই 2 এর উপরেও 3, √3 এর উপরেও একটা 3 আছে পাওয়ার। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে একটা 3 মানে হচ্ছে তোমার 2টা √3, সেম টু সেমভাবে একটা 2 মানে হচ্ছে তোমার 2টা √2। কীভাবে? এই যে √2 তুমি কিন্তু লিখতে পারো √2 হোল স্কোয়ার। তো √2 হোল স্কোয়ার যদি তুমি লেখো তাহলে কিন্তু এই রুটে এবং স্কোয়ারে কাটা গিয়ে আবার কিন্তু এখানে তোমার 2 থাকতেছে, তাহলে এটা সেম। অর্থাৎ আমরা লিখতে পারি একটা 2 সমান 2টা √2, একটা 3 সমান 2টা √3। তো আমরা যদি এভাবে লিখতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 এর উপরে কিউব মানে 8, আবার এখানে √3 এর উপরে 3 পাওয়ার আছে, অর্থাৎ এখানে √3 3টা, অর্থাৎ √3 আবার 2টা √3 হয় একটা 3, তাই আমরা লিখতে পারি 8 × 3, আবার আরেকটা √3 তো এদিকে বাকি আছে, সেটার জন্য √3 লিখলাম। তো 3 8 24 এবং বাকি থাকে কে √3, অর্থাৎ আমরা অঙ্কের রেজাল্ট পাচ্ছি 24√3। অর্থাৎ এই অঙ্কের আনসার আমরা লিখতে পারি যে 24√3। আমরা পরবর্তী যে অঙ্কটা আছে সেটি দিয়ে এবার আগাই। এবার তোমরা খেয়াল করো যে 2√5 হোল কিউব থাকলে আমরা কত, একদম সেম টু সেম আগের নিয়ম, 2 এর উপরে 3 মানে হচ্ছে 2 কিউব এবং √5 এর উপরে হোল কিউব আছে মানে হচ্ছে √5, এখানে 3টা। তো 2 কিউবের মানে হচ্ছে 8, আবার √5 এর উপরে হোল কিউব আছে, এর মানে হচ্ছে √5, এখানে 3টা দিলাম। দেওয়ার পরে এদিকে একটা 8 আছে, আমিও লিখলাম একটা 8। তারপরে 2টা √5 হয় একটা 5, একটু আগে দেখিয়ে দিয়েছি যে 2টা √5 হয় একটা 5, 2টা √6 হয় একটা 6, 2টা √3 হয় একটা 3। তো এরকমভাবে 2টা √5 হয় একটা 5 এবং বাকি থাকলো আরেকটা √5, দিলাম এদিকে আরেকটা √5। তো তারপর আমরা লিখতে পারি যে 5 এটা 40 এবং এদিকে 40√5, অর্থাৎ আমরা লিখতে পারি যে 2√5 হোল কিউব মানে হচ্ছে 40√5। এবার আমরা সবার শেষের যেটা আছে সেটাতে আসি, 7√7 হোল কিউব, এর মানে কত? এর মানে হচ্ছে একটা 7 এর উপর একটা কিউব আছে এবং √7 এর উপরেও কিন্তু আরেকটা কিউব আছে, অর্থাৎ জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। তো এরকমভাবে করলে 7 × 7 × 7 এবং √3 এর উপরে যেটা আছে সেটা হচ্ছে √7 এবং 2টা √7 হয় একটা 7, এইদিকে থাকতেছে 7 এবং বাকিগুলা এই 3টার গুণফল এখানে বসবে, বাকিটা তোমরা নিজেরাও সমাধান করে নাও। তো শিক্ষার্থীরা এই যে ক্যালকুলেশনগুলো কিন্তু তোমরা বীজগণিত মান নির্ণয় অঙ্ক করতে গেলে অনেক সময় তোমাদের চোখে পড়তে পারে, বা এই ধরনের ক্যালকুলেশনের অনেক সময় তোমরা সম্মুখীন হইতে পারো। তো পুরো বিষয়টা আসলে নির্ভর করে প্র্যাকটিসের উপরে। তোমরা যত বেশি আসলে এইগুলোতে প্র্যাকটিস করবে তত বেশি আসলে তোমাদের পারার সম্ভাবনা বেশি থাকবে। এবং বীজগণিত মান নির্ণয় এমন একটা চ্যাপ্টার, সেটা তুমি পুরোটাই ডিপেন্ড করে প্র্যাকটিস এবং টাইপ ভিত্তিক অঙ্ক সমাধানের ভিডিও পরবর্তীতে আরও আসবে অনেক, তোমরা সেগুলো দেখে একদম সিরিয়াল